মহামান্য হাইকোর্টের রায়ে কিছুদিন আগেই চাকরি হারিয়েছেন বেশ কিছু শিক্ষক শিক্ষিকা, কিন্তু প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে তারাও উপস্থিত হয়েছেন ডিসিআরসিতে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে পোলিং পার্সোনেল হিসেবে কোনো অস্থায়ী সরকারি কর্মীদের নিয়োগ করা হয়নি, ফলে কাজের চাপ স্বভাবতই বেশি দায়িত্ব পাওয়া ভোটকর্মীদের। এর মধ্যে 2016 সালে নিযুক্ত শিক্ষকদেরও নাম এসেছে। তারপরেই কোর্টের রায়ে চাকরি বাতিল হয় তাদের, কিন্তু থেকে যায় ভোটকর্মী হিসেবে নাম। এমনই এক ভোটকর্মী জানান, বিগত 3 দিন ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। 5 বছর পরেও চাকরির নিশ্চয়তা নিয়ে প্রশ্ন ওঠায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি বা তার মতো অনেকেই। কিন্তু ভোটের ডিউটি সরকারি নির্দেশে করা উচিত এবং বিগত 1 মাস ট্রেনিং নিয়েছেন, তাই তিনি হাজির হয়েছেন ভোট সামগ্রী সংগ্রহ ও জমাকরণ কেন্দ্রে। তবে পাশাপাশি তিনি চান এই অচলাবস্থা দূর হোক। সুস্থ মানসিকতা নিয়ে তাদের মতো যারা যোগ্য তারা যেন নিজেদের কাজটা করতে পারেন, সেই ভাবনায় এখন তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। বৃহস্পতিবার তাদেরই একজন ডিসিআরসিতে দাঁড়িয়ে কি বলেছেন টাইমস 14 বাংলাকে শুনে নেওয়া যাক। আমার নাম প্রিয়াঙ্কা গুহ। আমি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ইকোনমিক্সের টিচার। এখানে আপনি কোন পদে রয়েছেন এবং কোথায় পড়েছে আপনার ডিউটি? আমার রায়গঞ্জ গার্লস স্কুলে পড়েছে। আমি প্রিসাইডিং অফিসার হিসেবেই আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সম্প্রতি মহামান্য হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেখানে হচ্ছে প্রায় 25,000 কর্মী চাকরি চলে গেছে, সেই তালিকায় কি আপনার নাম রয়েছে? একদম নাম রয়েছে, তাই জন্যই বলতে গেলে লাস্ট 3 দিন যে সিচুয়েশনে আমরা করছি, একেবারেই মানে কোনো মেন্টাল প্রিপারেশনই ছিল না যে এরকম একটা সিচুয়েশন আমাদের ফেস করতে হবে। 5 বছর চাকরি করার পরেও আমাদের যদি জব কনফার্মেশন না হয় তাহলে মানে খুবই খারাপ অবস্থা। তো সেই অবস্থাতে আমি ভেবেছি যে যেহেতু 1 মাস ধরে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে এসেছি যে ভোটের ডিউটি করব, আর মানে মাথা উঁচু করে বলতে পারি যে আমি কোনোভাবেই দোষী নয়। ওই জন্য আমি মনে করেছি যে এরকম একটা সিচুয়েশনে আমাকে আমার ডিউটিটা করা উচিত, এটা আমার একটা কর্তব্য। তাই আমি ডিউটিতে চলে এসেছি। যদিও ব্যাক অফ দ্য মাইন্ড অনেক চিন্তা আছে, অনেক মানে বলতে গেলে মন খারাপের অবস্থাও আছে, কিন্তু তাও আমি মনে করেছি যে আমাকে ডিউটিটা করা উচিত। একদিকে মন খারাপ, একদিকে নতুন দায়িত্ব, কেমন ভাবে দেখছেন? সাংঘাতিক প্রেশার, প্রচন্ড প্রেশার আছে, কিন্তু মনে হয় যে আমি পার্সোনালি, তারপরে আমার টিম আছে পোলিং পার্সোনালসের, সবাই মিলে একসঙ্গে আমরা ডিউটিটাকে ভালো করে ডিসচার্জ করতে পারি। ডিউটিতে এসছেন, আমার মানে পার্সোনালি নিজে থেকে মনে হয়েছে যে আমি দোষী নয়, তো তাহলে কেন আমি আমার একটা কর্তব্য পালন করবো? এটা তো আমার একটা ডিউটির মতো, ওই জন্যই আমি চলে এসেছি। আশা আছে যে মানে আর যাতে আমাদের এই সিচুয়েশনে না পড়তে হয়, কোনো রকম একটা মানে কংক্রিট সলিউশন যাতে আমাদের দেওয়া হয়। পাশাপাশি আদালতের রায়ে সদ্য চাকরি খোয়ানো রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে এসে ভোট গ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে আর কি বলেছেন শুনুন। ম্যাডাম, আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা গুহ। আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন? আমি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ইকোনমিক্সের টিচার। বলছি, আপনার তো ভোটের ডিউটি করেছেন। হ্যাঁ হ্যাঁ। বলছি, আপনার সমস্যাটা মূলত কি? সমস্যাটা বেসিক্যালি 3 দিন আগে আমরা খবর পেলাম যে আমাদের 2016-এ আমরা এমপ্যানেলড হয়েছিলাম, আমাদের পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। 6,000 ভুয়ো যারা মানে ক্যান্ডিডেট ছিল তাদের জন্য পুরোপুরি যা প্যানেলে যারা ছিল সবাইকার নামই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এইটাই হচ্ছে যে এখন আপাতত সমস্যা আমাদের। বলছি, এই যে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তারপরেও আজকে আপনি দেখা যাচ্ছে যে একদম পুরো যুদ্ধকালীন তৎপরতায় ভোটের ডিউটিতে আসছে, কোনো কি সমস্যা হচ্ছে না? একেবারে সমস্যা তো আছেই, বলতে গেলে মোটামুটি 1 মাস ধরে মেন্টালি প্রিপেয়ার্ড আছি যে আমাকে ভোটের ডিউটি করতে হবে, এটা আমার একটা রেসপন্সিবিলিটি। একটা সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে, একজন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে আমাকে যখন এই রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছে, অবশ্যই আমি 3 দিন আগে অবধি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। তারপরে হঠাৎ এক ধাক্কায় একদম মানে মনে হলো যে আদৌ কি ভোটের ডিউটিতে যেতে পারবো, তো এই আনসার্টেনটির মধ্যেই ছিলাম। কিন্তু মনে হলো যে আমার ডিউটিটাই আসল,
তো ওই জন্য ওই ডিউটিটাই পালন করার জন্য, রেসপন্সিবিলিটিটাই মানে পালন করার জন্য আমি আজকে চলে এসেছি ভোটের ডিউটি করার জন্য। ডেজিগনেশনটা কি দেওয়া হয়েছে, মানে বেসিক্যালি যেহেতু আপনি আমার হচ্ছে যে প্রিসাইডিং অফিসারের ডেজিগনেশনে আছি। এবার বিষয়টা হচ্ছে যে এই যে অনেক অনেক ভোট কর্মীকে দেখা যাচ্ছে যে তারা এই ভোটে আসতেও চাইছে না, এই ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে ধরে আপনি একদম দেখা যাচ্ছে আপনার দল নিয়ে রীতিমতো দেখলাম যে আপনি ভোট কেন্দ্রে ঢুকছেন, এটা কিভাবে দেখছেন? এটা দেখুন, প্রচন্ড মেন্টাল প্রেশারে আছি। একদিকে তো ভোটের একটা তো প্রেশার আছে, প্রথমত এটা ফার্স্ট টাইম আমাকে ভোটের ডিউটি দেওয়া হয়েছে, তো একটা পড়াশুনো চলেছে, যারা আগে ভোটের ডিউটি করেছে তাদের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে অনেক কিছু শিখেছি আমি। এবার ব্যাক অফ দ্য মাইন্ড তো সারাক্ষণই এটা ঘুরছে যে কি হবে আদৌ, মানে 2016-এ আমরা যারা এমপ্যানেলড হয়েছি 5 বছর চাকরি করার পর এই আমাদের জন্য মানে এই একটা রায় দেওয়া হয়েছে আমাদের এগেনস্টে, তো কি হবে ব্যাক অফ দ্য মাইন্ড তো এটা সারাক্ষণই চলছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনে হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে যত সব ক্ষোভ আছে, যত দুঃখ আছে, সেগুলোকে একটা সাইডে রেখে কালকে আমাদের ডিউটিটাকে ভালো করে পালন করতে হবে। কালকে ডিউটির পর কি হবে? ডিউটির পরে মনে হবে যে মানে সবাই মিলে যেই স্টেপটা নেব আমরা, সেরকমই কোনো একটা স্টেপের জন্য আমরা ওয়েট করছি। গভর্নমেন্ট আমাদের কতটা সাপোর্ট করবে, বলতে গেলে স্কুল সার্ভিস কমিশন আমাদের কতটা সাপোর্ট করবে, সব তারই অপেক্ষায়। অন্যদিকে ভোটের ডিউটিতে আসা ফার্স্ট পোলিং অফিসার সুস্মিতা ঘোষ কি বলেছেন শোনাবো। ম্যাডাম, আজকে প্রিয়াঙ্কা গুহ আপনার সহযোগী, অবশ্যই উনি প্রিসাইডিং অফিসার, আপনি সেকেন্ড পোলিং অফিসার। ওনার একটা দুঃসংবাদ হয়তো আপনি ইতিমধ্যে জেনে গেছেন, কেমন লাগছে একজন সহযোগী তার আজকে এরকম একটা ইনফরমেশন পাওয়া? অবশ্যই খুব খারাপই লাগার বিষয়, এটা তো কোনো ভালো লাগার বিষয়ই নয়। আর তারপরে তারা আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েও তারা ভোট নিতে এসছে আমাদের সাথে। সে না আসলে আর টিমটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেই তৈরি হয়ে যায়, আমাদের সবার সাথে আগেই যোগাযোগ হয়ে গেছে। আমরাও শুনতে পেয়েছিলাম যখন, তখন ভাবলাম যে হয়তো সে আসতে পারবে না। যাই হোক, তবু সেটা ওভারকাম করে এসছে আজকে ডিউটি করতে। আর এটা তো অন্যায় না, এটা তো ঠিক নয় ব্যাপারটা। যোগ্য অযোগ্য এভাবে বিচার কে রয়েছে না রয়েছে আমিও যদিও বলতে পারবো না, তবুও মনে হয় ব্যাপারটা একটু ভালো মতো দেখা উচিত ছিল। এইভাবে অযোগ্য বলে তাদেরকে বিয়ে করাটা আমার মনে হয় ঠিক না। আদালত তো বলেছে এই সমস্ত লোকগুলোকে, এই সমস্ত ছেলেদেরকে বা শিক্ষকদেরকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। তাহলে কাদের দিয়ে করাতো আমার তো জানা নেই, কেননা এই লোকগুলো তো অনেকদিন আগেই সিলেক্ট হয়ে যায়, নেওয়া হয়ে যায়। সেখান থেকেও কিছু লোক অনেক সমস্যার জন্য আসতে পারে না, তাদের জন্য কিছু রিজার্ভেশনে থাকে। তাই বলে এতটা পরিমাণ লোক যদি চলে যেত, কতগুলো রিজার্ভেশন দিতে পারতো আমার জানা নেই। আমিও ভেবেছিলাম হয়তো আসবে না, কিন্তু তিনি তার মনের জন্যই এসছে, কাজ করতে এসছে। সে আমাদের প্রিসাইডিং অফিসার। আমার নাম সুস্মিতা ঘোষ। আদালতের রায় তাদের পক্ষেই যাবে এমনটাই ধরে নিয়েছেন প্রিয়াঙ্কা গুহ সহ সকলেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পলিটেকনিকের ডিসিআরসি ও রায়গঞ্জ গার্লস হাই স্কুল ঘুরে প্রবাল সাহা ও উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।